জানবাজারের ধনী জমিদার প্রীতরাম দাসের পুত্র রাজচন্দ্র দাসের জন্য পাত্রী খোঁজা চলছিল, কিন্তু রাজচন্দ্র বিয়েতে অনাগ্রহী ছিলেন, কারণ এর আগে তার দুই স্ত্রীর মৃত্যু হয়েছিল। এ সময় প্রীতরামও নানা কারণে মানসিকভাবে বিষণ্ণ ছিলেন। প্রীতরামের আদি বাড়ি ছিল হাওড়া জেলার ঘোষালপুর গ্রামে। তার পিতা কৃষ্ণরাম দাস বাঁশের ব্যবসা করতেন। বর্গীদের আক্রমণে বাংলার গ্রামাঞ্চলের অবস্থা দুর্বিষহ হয়ে উঠলে কৃষ্ণরাম তার তিন পুত্র প্রীতরাম, রামতনু ও কালীপ্রসাদকে কলকাতার জানবাজারে তাদের পিসি বিন্দুবালার বাড়িতে পাঠান। সেখানে তারা পড়াশোনা শুরু করেন। পড়াশোনা শেষ করে প্রীতরাম তার পিসেমশাই অক্রুর মান্নার সহায়তায় বেলেঘাটায় ডনকিন সাহেবের লবণের ব্যবসায় মুহুরীর চাকরি পান। কর্মদক্ষতা ও উদ্যোগের কারণে পরে তিনি যশোরের ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরিচিত হন এবং তার সহায়তায় ঢাকা শহরে অন্য চাকরিতে যোগ দেন। ধীরে ধীরে নিজের যোগ্যতায় উন্নতি করে তিনি নাটোরের রাজার দেওয়ানের পদ লাভ করেন। দীর্ঘদিন এই পদে কর্মরত থেকে তিনি বিপুল অভিজ্ঞতা ও সম্পদ অর্জন করেন। অবসর গ্রহণের সময় তিনি আর্থিকভাবে অত্যন্ত সচ্ছল ও প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। নাটোর থেকে কলকাতায় ফিরে প্রীতরাম দাস আমদানি, রপ্তানি ও জমিদারি ব্যবসা শুরু করেন। তিনি 19,000 টাকায় মকিমপুর পরগনা কিনে ছোট ভাই কালীপ্রসাদকে তার নায়েব নিযুক্ত করেন। মকিমপুর থেকে বাঁশ, কাঠ ও অন্যান্য পণ্য কলকাতায় এনে বেলেঘাটার আড়তে বিক্রি করা হতো। বাঁশের ব্যবসায় তিনি বিশেষ সাফল্য লাভ করেন। নদীপথে বাঁশের বড় বড় চালান বা মার ভাসিয়ে আনার কারণে তিনি প্রীতরাম মার নামে পরিচিত হন। এছাড়া নিলামের ব্যবসা ও ফোর্ট উইলিয়ামে ইংরেজদের রসদ সরবরাহ করেও তিনি প্রচুর অর্থ উপার্জন করেন এবং কলকাতার একজন ধনী ও প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রীতরামের কর্মদক্ষতা ও সাফল্যে মুগ্ধ হয়ে তার পিসেমশাই অক্রুর মান্নার ভাই জমিদার যুগল কিশোর মান্না নিজের কন্যা যোগমায়ার সঙ্গে তার বিয়ে দেন। যৌতুক হিসেবে প্রীতরাম 16 বিঘা জমি ও জানবাজারের কয়েকটি বাড়ি পান। পরবর্তীকালে নিজের পরিশ্রম, ধৈর্য, ব্যবসায়িক দক্ষতার জোরে তিনি বিপুল সম্পত্তির মালিক হন এবং জানবাজারের 16 বিঘা জমির ওপর একটি 7 মহলা প্রাসাদ নির্মাণ শুরু করেন। প্রায় 8 বছরে নির্মিত এই প্রাসাদে ছিল প্রায় 300টি ঘর এবং নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 25 লক্ষ টাকা। পরে রাজচন্দ্র এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এভাবেই প্রীতরাম কলকাতার অন্যতম গণ্যমান্য জমিদার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। নমস্কার, আমি মন্দিরা।